চলো আজকের আবারও সারাদিনের কাজের আপডেট দিতে চলে এলাম। তো প্রথমেই যে কাজটা ছিল, এই যে মালপত্রগুলো গোছানো হচ্ছে, অনেক স্টোন, তারপরে ড্রিফটউড, এগুলো যে যা যা কিছু সব কিছু গোছানো হচ্ছে, এই টোটাল মালটা যাচ্ছে গুড়গাঁওতে। অ্যাকচুয়ালি এই যে দাদার বাড়িতে যাচ্ছে আর কি মালটা, ওইটারই প্যাকিং চলছে। তো দাদা বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট করছিল, আর মাঝখানে আমি একটা হার্টস্কেপের ছবি দিয়েছিলাম সুন্দর মোপানি উড আর সেরাই স্টোন দিয়ে। তো দাদাটার ভীষণ পছন্দ, আর দাদা নিজের বাড়িতে ওই রকমই একটা হার্টস্কেপ করতে চাইছিল। তো সেক্ষেত্রে বেশ কিছুদিন ধরে বলছিল। বেসিক্যালি আমরা খুব একটা বেশি মাল বাইরে পাঠাই না, আমরা দোকান থেকে রিটেল আর আমাদের ট্যাঙ্ক সেটআপের ওপরেই মেনলি জোর দিই। তো যেহেতু দাদা বেশ কিছুদিন ধরে বলছিল, তো মোগলি ওই জন্যই আর কি মালটা পাঠাচ্ছে। আর মালটা শুধু খুব কাছাকাছি তো যাচ্ছে না, মালটা যাচ্ছে অনেক দূরে, গুড়গাঁওতে যাচ্ছে। তো সেই রকমভাবেই খুব সুন্দর করে মালগুলোকে গুছিয়ে আর এখানে দোকান থেকে সাজিয়ে বসিয়ে প্যাকিং করে পাঠিয়ে দিচ্ছে। আর এইটা পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, শিপ রকেটের মাধ্যমে চলে গেছে মালটা। আর তারপরেই ছিল আমাদের একদম বাড়ির কাছাকাছিতেই একখানা ট্যাঙ্ক সেটআপ। আর বাড়ির কাছাকাছি বলতে গেলে হচ্ছে আমার দোকানের একদম কাছেই একটা ট্যাঙ্ক সেটআপ। তো যেরকমটা অ্যাকোরিয়ামগুলো তৈরি করে রেখেছিলাম, তো ওগুলো ভ্যানে করে তুলে মালপত্র দোকান থেকে নিয়ে পাঠিয়ে দিলাম। আর অ্যাকোরিয়ামটা নিয়েও ওনার বাড়িতে পৌঁছে গেছি। আর যেরম যেই সব প্রসেসগুলো থাকে আর কি, সেগুলো তো চলছেই। তার সঙ্গে এই যে লাইটটা দেখা যাচ্ছে, ফায়ারগুলোর লাইট মানেই জ্যোতিদার লাইট। তো জ্যোতিদা আমাকে এই লাইটটা দিয়েছিল। তো লাইটটা বলেছিল যে তুমি কোনো একটা অ্যাকোরিয়াম সেটআপে দেখো কিরম লাগে। তো সত্যি বলতে গেলে জ্যোতিদার লাইট তো ভীষণ সুন্দর। আর ফায়ারগুলোর এটা হচ্ছে 51 ওয়াটের লাইট, আর এটা WRGB লাইট, ভীষণ সুন্দর একটা লাইট। তো এই লাইটটাই অ্যাকোরিয়াম সেটআপে ইউজ করা হচ্ছে। আর এটা একটা নন CO2 ট্যাঙ্ক সেটআপ হচ্ছে। তবে এটা এই যে লাইটটা রয়েছে, এই লাইটটা আমরা জ্বালিয়ে যা বুঝলাম, এই লাইটটা শুধু নন CO2 না, এটা ভালো কোনো হাইটেক ট্যাঙ্ক সেটআপেও চলে যাবে। কিন্তু এখানে যে আমরা কাজটা করতে এসেছিলাম, এই দাদার হাইটেক সেটআপ করার কোনো ইচ্ছা ছিল না আর কি। আমাকে প্রথম থেকেই বলেছিল একদম নন CO2 ট্যাঙ্ক সেটআপ, কারণ দাদা সারাদিন কাজের মধ্যেই বিজি থাকে। তো সেক্ষেত্রে এমন একটা ট্যাঙ্ক সেটআপ করতে হবে যেটার মেনটেনেন্স একদম ইজি। তো আমরা ওখানেই এই দাদার এই লাইটটা ইউজ করছি, ফায়ারগ্লোর লাইটটা ভীষণ সুন্দর একটা লাইট। আর ওর প্রত্যেক কটা কালারেশন খুব সুন্দর। আর প্রত্যেক কটা গাছের কালার একটা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল কালার নিচ্ছে, ভীষণ সুন্দর। আমরা তো অনেক রকম লাইট ইউজ করি, আর এই লাইটটা আমরা ইউজ করলাম, আগেও ইউজ করেছি, এখনই ইউজ করছি, খুবই সুন্দর লাগছে। হার্টস্কেপটাও দেখতে সুন্দর লাগছে। আর তারপরে যেরম আমরা প্রত্যেক কটা স্টেপ বাই স্টেপ কাজবাজ করে যাই অ্যাকোরিয়াম সেটআপের টাইমে, ওরকমই করছি। আর মোটামুটি আমরা তো এজেড স্যান্ড ইউজ করি, তো এজেড স্যান্ড এখানে ইউজ হয়েছে। আর এটা একটা আইল্যান্ড টাইপ স্কেপিং ছিল, মিডিলটাকে কভার করে। তো ড্রিফটউড বসিয়ে ড্রাগন রক ইউজ করে আর ড্রিফটউড, আর বাদবাকি পেছনের দিকে যে স্টিম প্ল্যান্টগুলো ইউজ হয়েছে, ওগুলো একদমই লোটেক ট্যাঙ্ক সেটআপের প্ল্যান্টসগুলো ছিল। আর যেমন ডিফর্মিস, পলিশ ফার্মা, কিছু ভ্যাল নানা, আর সামনের দিকটা একটু অ্যানোভিয়াস ইউজ হয়েছিল। ব্যাস মোটামুটি জল ভরা হয়ে গেলেই কমপ্লিট। তারপরে আমরা এজেডের বায়োব্যাকটেরিয়া আর ওয়াটার কন্ডিশনার যেরকমটা দিই সব জায়গাতে, ওই রকমই দিলেই কমপ্লিট হয়ে যাবে আর কি। আর মোটামুটি আজকের সারাদিনটা ফিল্টার চললেই কালকে সকালের মধ্যেই জলটা একদম কাঁচের মতন ক্লিয়ার হয়ে যাবে, প্লাস ব্যাকটেরিয়াটাও কালচার হয়ে যাবে। ব্যাস বায়োব্যাকটেরিয়া যেটা ছিল ওটাও দেওয়া হয়ে গেল। আর ব্যাস এখানে কাজ হয়ে গেলেই এবার দোকানের দিকে যাওয়ার ব্যাপার। আর দোকানের দিকে চলেই যাচ্ছিলাম, তার মধ্যেই আমাদের এখানে রথযাত্রার উল্টো রথের সব রথ বেরিয়ে গেছে। খুব সুন্দর লাগছিল বাড়ি ফেরার টাইমে, দেখতে দেখতে আসছিলাম। ব্যাস এখান থেকে গিয়েই দোকান খুলতে হবে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।